ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার হলো এটা আমার চাদর। কার চাদর? আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার এটা দুনিয়ার মানুষের জন্য সাজে না, অহংকার হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের শান। সুতরাং দুনিয়ার যেই মানুষ অহংকার করবে মনে করতে হবে বড় ধরনের শয়তান তার ঘরে এসে বসেছে। আলোচনার ফাঁকে সকলে একবার ইস্তিগফার বলেন, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেন পড়াইছি জানেন? একটু আগে হাতাতালি দিছিলেন না? দিছিলেন? আমি কিন্তু এইখান থেকে কে কে হাতাতালি দিছিলেন আমি দেখছিলাম, কিন্তু বলবো না এখন। যেই জায়গায় হাতাতালি দেওয়া হয় সেই জায়গায় শয়তান এইসব সে বলে যে আজকে জমছে খেলা। কি জমছে? শয়তানের খেলা জমছে এখানে। এই শয়তানের খেলা জমছে, কথা বলেন। এত টাকা খরচ করে কি শয়তান আইনে হাজির করার জন্য এই আয়োজন করা হয়েছে? এটা মাজালিসুর রহমান, হাফাতহুমুল মালাইকা গশিয়াতহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন মজলিস চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টন করে বসে আছে। তাহলে উনি একজন শিল্পপতি মানুষ, উনিরা বলি নাই বুঝলেন, কিন্তু ওনার সাথে এখানে হাতাতালি দিয়েছেন আপনারা। এটা ঠিক করছেন? কথা বলেন, ঠিক করছেন? এই জন্য ইস্তিগফার পড়ছি, শয়তানরা আবার একটু দূর করছি। শয়তানরা কি করছি? দূর করছি। 2 নাম্বার গুণ, 4 গুণ যাদের ভিতরে থাকবে তারাই একমাত্র রহমানের বান্দা হবে। 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই মাত্র রহমানের বান্দা হবে। 4 গুণ থেকে যদি একটা গুণ কম হয় মনে করবেন রহমানের বান্দার গণ্ডির ভিতরে আপনার নাম নাই। 2 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। 2 নম্বর গুণ, وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। তুমি শিক্ষিত হয়েছো, একজন মূর্খ মানুষ তোমার সাথে রূঢ় আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, তুমি তাকে কোনো সময় তার সাথে পাল্টাই লাগবা না, তার সাথে খারাপ আচরণ করবা না। বরঞ্চ এরাই হলো রহমানের বান্দা, যারা মানুষকে গালি দেয়, গালি পাওয়ার পরেও সে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যারা মানুষকে গালি দেয়, অজ্ঞরা মানুষকে গালি দেয়, গালি দেওয়ার পরে তুমি যদি পাল্টা গালি দিয়ে দাও সব কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু যদি গালি না দিয়ে আমার নবীর গুণ যদি তুমি ধরতে পারো, নবীর গুণ ছিল কত কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে কষ্ট দিয়েছে, বদরে কষ্ট দিয়েছে, উহুদে কষ্ট দিয়েছে, এরপরেও কিন্তু নবী এদের জন্য বদ্ধ করেন নাই। কারণ ফিউচারে যারা আসবে, এই দুনিয়ার মানুষ, বর্তমান জমানার মানুষ যদি আমার কালিমা যদি গ্রহণ নাও করে, ফিউচারে যারা আসবে, ভবিষ্যতে যারা আসবে, হয়তোবা তারা আমার এই কালিমা গ্রহণ করবে। আর তারা যদি আমার এই কালিমা গ্রহণ করে হাসরের ময়দানে আমার উম্মত বেড়ে যাবে। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতকে নিয়ে হাসরের ময়দানে আমি গর্ব করব। সকল নবীরাই উম্মতকে নিয়ে গর্ব করবে, কিন্তু যেই নবীর উম্মত হাসরের ময়দানে বেশি হবে সেদিন তার মর্যাদাও তেমন বেশি বেড়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাট্টা কাফেরদেরকে বদ্ধ দেন নাই। তাহলে আপনাকে যদি কেউ গালি দেয়, সবক নিবেন, কোরআনের সবক নেন, কোরআনের সবক। কেউ যদি গালি দেয়, পাল্টা জবাব না দিয়ে, পাল্টা গালি না দিয়ে কলু সালামা, তার জন্য রহমতের দোয়া করুন, তার জন্য রহমতের দোয়া করতে থাকুন, তার জন্য শান্তির দোয়া করুন। দেখবেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার উপরেও শান্তি আসবে, তাকে হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেয়ারা হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা বিষয় হলো ক্বালু সালামা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন, সালামা সালাম সালাম, যখন ঘরে যেতেন তখন ঘরে যাওয়ার
প্রথমেই ঘরে যাওয়ার দরজার সামনে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে বাহির থেকে সালাম দিতেন, বাহির থেকে সালাম দিতেন। তাহলে আমাদের এখান থেকে একটা সবক নিতে হবে। আমরা যখনই ঘরে যাই, যাওয়ার পরে আমরা কি করব? সালাম দেব, ঘরে সালাম দেব। ঘরে কেউ থাক আর না থাক, ঘরে কেউ থাক আর না থাক, কি করব? সালাম দেব। আপনার সাথে একজন ঝগড়া করেছে কিছুদিন আগে, এখন সেই ক্রোধে আর রাগে কি সালাম বন্ধ করে দিবেন? এটা তো রাসূলের সুন্নাত না। এই জন্য বান্দার 2 নম্বর গুণ, রহমানের বান্দা হলে 2 নম্বর গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 3 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার বান্দা হতে চাও তাহলে 3 নম্বর গুণকে আঁকড়ে ধরো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হতে থাকবে, রাত যখন গভীর হতে থাকবে, তুমি তখন তোমার বিছানাটা আস্তে আস্তে গুটিয়ে ফেলো। যারা রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, যারা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পেয়ারা বানায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেছেন, রাত যখন গভীর হয়, বান্দা যখন তাহাজ্জুদের নামাজ যখন শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মুবতালান ফাউআফি আলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যখন গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে, প্রথম আকাশে এসে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসো কেউ কি ক্ষমা চাওনি? বলে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আসো কি কেউ রিজিক তালাশ করে নেওয়ালা? আমার কাছে রিজিক চাও, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দেব। আসো কি কেউ এমন অসুবিধায়, যে অসুবিধায় দুনিয়ার কেউ কোনো মানুষ তোমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে না, আমার কাছে সেই অসুবিধার তামান্না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই অসুবিধা থেকে, সেই হাজত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদ্ধার করে দেব। এই জন্য খবরদার, সাবধান ভাইরা আমার, খুব সাবধান, খুব সাবধান। ঘুমাইতে পারবেন, একটা জমানা আসবে যেই জমানায় একবার চোখ লাগার পরে আর কোনোদিন চোখ খুলবে না। এমন একটা জমানা আসবে জীবনের জন্য চোখ বন্ধ হবে। কখন জানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার ফুৎকার দেওয়া হবে। যেদিন ফুৎকার দেওয়া হবে সেদিন হাসরের ময়দান কায়েম হবে। এর আগ পর্যন্ত কবরের জগতে 40,000 বছর আপনি থাকবেন, 40,000 বছর ঘুমাইবেন। সুতরাং আপনার 40,000 বছর নয়, মাত্র 50, 60 অথবা 70 অথবা 80 ধরিলেন 100। এই 100 বছরের হায়াতের ভিতরে যদি গাধার মতো যদি ঘুমায়, যদি রাতটা যদি কাটিয়ে দেন, তাহলে চতুষ্পদ প্রাণী আর আপনার ঘুম, চতুষ্পদ প্রাণীর ঘুম সমান হয়ে গেল। একটা সময় এমন আসবে ঘুম ভাঙবে না। সুতরাং সময় থাকতে হিসাব মিলে নাও। এখন যদি রাত্রে যদি উঠে তাহাজ্জুদের মুসল্লায় যদি দাঁড়িয়ে যাও, কত গুনাহ করেছো, কত অন্যায় অপরাধ করেছো, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, তওবার দরজা খোলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়ে পিছনের গুনাহগুলো ক্ষমা করে, যত গুনাহ ছিল শুধু ক্ষমা করবেন তা নয়, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবা করলে, ঈমানটা বাস্তবায়ন করলে, এই আমলে সালেহ করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি হলো আমার। তাহলে যদি রাতের আধারে উঠে যদি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যান, অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা রাতের আধারে তাহাজ্জুদ পড়ে আমার নবীকে সম্বোধন করে আয়াত নাজিল হয়েছে, ওগো নবীজি, রাতের আধারে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনাকে আমি মাকামে মাহমুদে পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। যে স্থানে বসার জন্য হাসরের মানুষ, হাসরের ময়দানে নবীগুলো, অন্য নবীগুলো
খুব আক্ষেপ করবে। এমন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বসায় দিবেন। আর ওই নবীর উম্মত তো আমরাও যদি তাহাজ্জুদের অভ্যস্ত করতে পারি, তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত যদি হয়, তাহলে অবশ্যই হাসরের ময়দানে নবীজির পাশেই কিন্তু থাকবো। এ কথা বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? এখন বলতে পারেন হুজুর তাহাজ্জুদের নামাজ, এশারের নামাজই তো পড়ে আসি নাই। আছেন এখানে যে সকলেই এশারের নামাজ পড়ছেন? শরম নাই, লজ্জা নাই? শরম নাই, লজ্জা নেই? আল্লাহ তাআলাকে হাজির মাইনা একটু হাত উঠান, কে এখনো এশারের নামাজটা পড়তে পারেন নাই? এশারের নামাজটা এখনো কে হাত পড়তে পারেন না? একটু হাত উঠান। এখনই অশোনা ফরজ। নামাজ পড়া কি? তাহলে নামাজ পড়ে তারপরে শুনতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এখান থেকে যাওয়ার পরে নামাজ পড়ে নেবেন, যদিও কাজা হবে, নামাজ পড়ে নেবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ? আমাদের সমাজ তো এখন এমন হয়ে গেছে যে ফরজ সুন্নত দূরের কথা, ফরজই পড়ি না। তাহলে ফরজ না হলে তাহাজ্জুদ করতে হবে হুজুর, কথা এমন না? শুক্রবারে দেখা যায় মসজিদে আলহামদুলিল্লাহ এই সর্বনাশ, ঢিল্লে ঢুকতে থাকে, হরণদিহি জায়গা লয়ে মাইর। আসেনি আপনাদের এদিকে জায়গা লয়ে মাইর? আসেনি? যাই নামাজ একটা 36 বছরের আগে বিছায় তুই আইসে, দইছে না এখন 36 বছরের ভিতরে একবারও আসে না এমন? সেজদা দিতে দিতে সরিষার তেলের গন্ধ লাগিয়ে গেছে যাই নামাজে, আসেনি এমন? হ্যাঁ, অথবা শাহী দরবারি আতর মাখে আলহামদুলিল্লাহ, মানে যাই নামাজে সেজদা দিলে এই বোঝা যায় এটা জব্বর সাসার যাই নামাজ। আসেনি এমন? আসেনি? এই আসেনি? কথা বলেন নাই? এই যে জায়নামাজ বিছায় রাখছেন, জায়নামাজ বিছায় রাখা ভালো, আলহামদুলিল্লাহ, জায়নামাজ বিছায় রাখা ভালো। তবে যদি নির্দিষ্ট করে রাখেন যে এই জায়নামাজে আমি নামাজ পড়বো, এই জায়নামাজে আমি নামাজ পড়বো, অন্য কেউ যদি বসে যায় তাকে আমি সেখান থেকে উঠিয়ে দিব, তাহলে আপনার এই ইবাদত বন্দিগি একদম নিষ্ফল হয়ে যাবে। যারা উঠায় দিব আজকে থেকে পরিষ্কার মাসলা, সাফ মাসআলা, যারা উঠে দেয় যায় নামাজে নামাজ পড়বে, সে তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, বরংস তার আমল নামায় আরো গুনাহ লাজিম হবে। কারণ মসজিদকে কারো শুনেন, মসজিদে 2 জন ব্যক্তির স্থান নির্ধারিত। কয়জন ব্যক্তির? কে? ইমাম, মুয়াজ্জিন। ইমাম আর মুয়াজ্জিন। সভাপতির জায়গাও কি নির্ধারিত? সেক্রেটারি, ক্যাশিয়ার, আরো যারা আছে সাথে যোগালী, এদের স্থান কি নির্ধারিত? তাহলে দেখা যায় সভাপতি আইলে একবার খতিব সাহেব বলতে দেখে, এই সরেন সভাপতি সাহেব আইতেছে, আছে না এমন? এই সেক্রেটারি আইতেছে, সরেন এটা জানেন না? জানেন আমার সেক্রেটারি সাহেবের, হ্যাঁ এই একটু সরেন। মানে কি জানেন? সভাপতি তো মসজিদের টাকাওয়ালা, মানে সে সভাপতির মানে খুব কাছের হইতে চাইতেছে। বিপদ আপদে ইমাম সাহেবের একটু টাকা পয়সা কম থাকে, তো বিপদ আপদে দাঁড় চাইলে যেন আগে পাওয়া যায়, যে আমারে খুব সুন্দর মসজিদে সম্মান দেয়, দাঁড় চাইলে যেন 10,000 টাকা দেয় দেয়, এক কথা দিই যেন 10-20,000 টাকা সভাপতি দেয়া দেয়, ক্যাশিয়ার সাহেবের কাছ থেকে মাস শেষ হওয়ার আগে যেন বেতনটা নিতে পারে। আসেনি এমন? আছে না? এদের নামাজ হবে? নামাজ হবে না। তবে কথা পরিষ্কার, শেষ করে দিচ্ছি, মাত্র 5 মিনিট, ঘড়ি ধরা টাইম। কথা পরিষ্কার, যারা নামাজে অমনোযোগী, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হাসরের ময়দানে জাহান্নামের ঘর আগুনে জ্বলতে থাকবে, তারা হই হুল্লোল করতে থাকবে। হাসরবাসী জিজ্ঞাসা করবে, কি ব্যাপার যে এখন আপনাকে গ্রাস করছে না? এটাই তো বেশি। শয়তান যে এখন আপনাকে ধরছে না ভালো করে, এটাই তো বেশি। তাহলে নামাজ চূড়া হওয়া যাবে না। নামাজ যারা পড়বে তারা আল্লাহ তাআলার নৈকট্যশীল হবে। কার নৈকট্যশীল? একটা আওয়াজ দিয়া বলুন। আল্লাহর নৈকট্যশীল হবে। যারা নামাজ পড়বে তাদের রিজিকের অভাব থাকবে না। যারা নামাজ সঠিকভাবে পড়বে তাদের হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যারা সঠিকভাবে নামাজ আদায় করবে তাদেরকে ফুলসিরাতের বীজ বিদ্যুতের গতিতে আল্লাহ রব্বুল আলামিন পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما 4 নম্বর গুণ। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 4 নম্বর গুণ, রহমানের বান্দা যদি হতে চান তাহলে 4 নম্বর গুণটা জানেন।
ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। গুনাহ হয়েছে, গুনাহ জমতে জমতে এখন পাহাড় পরিমাণ হয়ে গেছে, দিলটা নাপাক করে ফেলছেন, এখন গুনার প্রতি অনুতপ্ত আসছে, এখন ফিরে আসতে চাচ্ছেন। জাহান্নামের ভয় ভিতরে ঢুকে গেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি ফিরে আসেন, এই চারটা কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, তারাই হলো আমার বান্দা। তারা কি? তারাই আল্লাহ তাআলার বান্দা। তাহলে বান্দা হতে শুধু আপনি আমি দাবি করলেই হবে? আপনি যদি বলেন আমি আল্লাহ তাআলার বান্দা, এটা মুখ দিয়ে বললেই হবে, না কোরআনের কথা মতো মিলতে হবে? আচ্ছা, কোরআন কার ভাষা? কোরআন কার কালাম? এটা আল্লাহর। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিচয় দিছে যে চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে বান্দা বলে পরিচয় দিও, না হইলে আমার নাম বেচ্চা দুনিয়াতে চইল না, না হইলে আমার নাম বেচ্চা দুনিয়াতে চইল না। যদি চলো তা হাসরের ময়দানে জিহ্বাটা কেটে ফেলবো। চার গুণ যদি থাকে তোমার ভিতরে তাহলে তুমি বান্দার পরিচয় দিবা, রহমানের পরিচয় দিবা, ইবাদুর রহমান, তারাই হবে আমার বান্দা। চার গুণ হবে যাদের, চারটা গুণ যাদের হবে তারাই হবে রহমানের বান্দা। তাহলে আমরা এই চারটা গুণের উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? এক নাম্বার কি গুণ মনে নাই? তা আমল করবেন কিভাবে? আবার সবক দিয়ে দিই, ঠিক আছে? এখন সবকটা নিয়ে নেন। আগে তো মানে কোন দিকে আসিলেন জানি না, এখন সবক দিয়ে দিচ্ছি, শেষ সবক। এটা হলো খুলাসা সবক। এক নম্বর সবক হলো দিলের ভিতরে কোনো ধরনের কি রাখা যাবে না, আমিত্ববোধ অহংকার রাখা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে ধম্ব ভরে চলা যাবে না। দুই নম্বর কি গুণ? দুই নম্বর গুণ কি বলছি? যে কেউ যদি আপনাকে গালি দেয় তাকে আপনি পাল্টে গালি দিবেন না, তার জন্য বরং রহমতের দোয়া করবেন, শান্তির দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দুইটা মনে আছে তো? তিন নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত কাটিয়ে দেয় তাহাজ্জুদের নামাজে, তারা হলো রহমানের বান্দা। চার নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। এই চার গুণ যাদের হবে তারাই হবে রহমানের বান্দা। চার গুণ ওয়ালা যারা, তারাই হলো রহমানের বান্দা। এই চারটা গুণের উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।